এই ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাহেব যে কথাগুলো আপনাদেরকে উপস্থাপন করেছেন। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আর কথা বলার দরকার আছে? আমি বসে বসে হিসাব করতেছিলাম যে এই স্কিমটা যদি আমি আজকে 6 মাস আগে করতাম তাহলে আমার আরো 3,000 টাকা যোগ হয়েছে, মানে 3,000 টাকা আমার দরিয়ে গেছে, ঠিক না? মানে 500 টাকা যদি আমি করতাম, এখানে বেশি যেহেতু সমস্ত স্কিমের লোকজন, সেই জন্য ওই দিকেই আমি কথা বলি যে যদি আমি এর আগে যদি অক্টোবর নভেম্বরের দিকে যদি আমি করতাম তাহলে আমাকে সরকার আরো 500 টাকা করে দিতে। এই 6-7 মাসে আমার 3,000 3,500 টাকা লস। এখন বিষয়টা হচ্ছে যে কোনো ভালো কাজের সমালোচনা করার জন্য একটা গ্রুপ থাকে। আপনারা হিসাব করেন, আমরা যখন কমিউনিটি বিল্ডিং করি তখন এই ছিল, আমরা যখন বয়স্ক ভাতা বিধবা ভাতা করি তখন এই কথাগুলো ছিল, আমরা যখন 15 টাকা 10 টাকা কেজি চাল করি তখন এই কথাগুলো ছিল, 10 টাকা কেজি চাল খাওয়াইতে পারবো না, 15 টাকা খাওয়াইতে পারবো না। আমরা যখন খোলা বাজারে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এমএসের মাধ্যমে দিয়েছি, সমালোচনা। আপনারা জানেন 96 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছিল। 2001 সাল থেকে 2006 সাল বিএনপি ক্ষমতায় ছিল। কারো কি বন্ধ হয়েছিল, ভাতা বন্ধ হয়েছিল? পারবে না, কারণ জেলা প্রশাসক মন্ত্রী যে মূল্যবান কথাটা বলে, আমার যদি 1 কোটি লোক না 50 লাখ লোক যদি হয় তাহলে আমার ওইটার উপরে আমার নির্ভর করবে তো 1.5 কোটি ভোটার। একটা সরকারকে ফেলাই দেওয়ার জন্য আমার ন্যাশনাল পেনশন স্কিমে যারা যাবে তারাই কিন্তু একদম মানে যথেষ্ট, কাউকে লেখে না। একটু যদি এই ধার ওই ধার করে, ন্যাশনাল পেনশন স্কিমে যারা আছে তারা কিন্তু একবার বিদ্রোহ করলে কিন্তু ঝামেলা মানে আছে, সরকারের জন্য খারাপ অবস্থা। আর ভালো স্কিমগুলোকে কোনো সরকারও চাইবে না, সে যে সরকারই হোক না কেন, সে কোনোদিন চাবে না এগুলো বন্ধ করে, নিজের বিপুল করে নিজে টাকায় নিয়ে আসে। এর আগে আমি এই কথাটা খুব শুনতাম আর কি, ওই ভোটের আগে 7 জানুয়ারি ভোটের আগে এই সরকারের চাকরি না থাকলে এগুলো চলবে না, এটা আমাদের ভুল ধারণা। যারা একটু ওই ইউনো মহলের যেটা বললেন, শুধু বাংলাদেশ তো না, অনেক আগে থেকে সারা বিশ্বে এই উন্নত সমৃদ্ধ দেশগুলিতে এই ব্যবস্থাটা চালু হচ্ছে। আমাদের সংবিধানেও লেখা আছে এই দেশের জনগণের যান মান নিরাপত্তা অর্থনীতি সমৃদ্ধি সবকিছু মিলিয়ে বহন করবে সরকার। সেই জন্য এই কাজগুলো কিন্তু শুরু করা হয়েছে। আগে আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করবো, বেশিরভাগ মানুষকে নিয়োগ করে আছেন, দেখেন তো কতগুলো সুবিধা আছে। 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য অবস্থা করে দিয়েছে জননীতি। আমরা কৃষককে ভর্তুকি দিতাম, ওই অ্যাকাউন্টে টাকা পাঠাই দিই। এগুলো আলোচনা করতে গেলে সারাদিন করতে হবে, এগুলো না। তবে যে কথাটা ম্যানেজার সাহেবও বলতেন, হাবিবও বলছে, আমার শেষ জীবনে নিরাপত্তাটা আমার কি। আজকে এই দিনে দেখবেন টিভিতে বাবা মাদের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম, ছেলেপেলেরা অনেক ব্যাক সাইডে লোকজন, তারপরে কিন্তু তাদের নিজের বাড়িতে জায়গা হবে। এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে দেখেছে, ভাতা যাদের আছে তাদের কিন্তু এখনো কদর আছে, টাকাও কিন্তু 3 মাসের টাকা একবারে পায়, এটা একটা কদর আছে না? এইটাও যদি আপনার থাকে তাহলে আপনার কদর থাকে। আর কথা বলার দরকার আছে। আর আমরা তো এই মানে মোগলহাট ইউনিয়নে আমি তো বোধহয় বছরে 365 দিনের মধ্যে 250-300 দিন তো আসি, আজকেও সারাদিন মোগলহাট ইউনিয়নে থাকি। আপনারা ভালো থাকেন, এই স্কুলটায়
আমরা সবাই মিলে আমি ওই কথাটা বলিনি, প্রথম লালমেহাটে আমার মেয়ে এবং জামাইকে আমি কিন্তু এই স্কিমের অন্তর্ভুক্ত করেছি। প্রথম লালমেহাটে প্রথম যারা করেছে আমার মেয়ে এবং আমার জামাই। আমার বয়সটাই আমি করতে পারিনি, আমার বউয়ের বয়সটাই করতে পারিনি। আমার আফসোস হয় যে এত বড় একটা সুযোগ আসলো, সেটা আমি করতে পারলাম না। আপনারা ভালো থাকেন, আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।